কুষ্টিয়া বার্তা সন্ধ্যায় সংবাদে স্বাগতম। কুষ্টিয়া এবং সারা দেশের প্রধান খবর নিয়ে আমরা আসছি। আজ ৯ই জিলহজ, পবিত্র হজের প্রধান আনুষ্ঠানিকতার দিন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসলমানের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, হে আল্লাহ আমি হাজির ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মক্কার ঐতিহাসিক আরাফাতের ময়দান। মিনা থেকে আজ মঙ্গলবার ২৬শে মে সকাল থেকেই লাখ লাখ হাজি আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন। আজকের দিনটিকে বলা হয় ইয়াউমুল আরাফা। তীব্র রোদ ও গরম উপেক্ষা করে বিশাল এই ময়দানে হাজিরা মহান আল্লাহর কাছে নিজেদের পাপমুক্তি ও ক্ষমা প্রার্থনায় মশগুল রয়েছেন। অনেকেই দুই হাত তুলে অঝরে কাঁদছেন এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করছেন। দুপুরে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হয় এবং জোহর ও আসরের নামাজ একসাথে আদায় করা হয়। এবছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮,০০০-এর বেশি হজযাত্রী পবিত্র হজে অংশ নিয়েছেন। হজ মিশন জানিয়েছে, বাংলাদেশি হাজিদের জন্য মিনা ও আরাফাতে আলাদা আবাসন ব্যবস্থা এবং সার্বক্ষণিক চিকিৎসা সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। তীব্র গরমের কারণে হাজিদের বিশেষ সতর্কতামূলক নির্দেশনাও দেওয়া হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলায় বেশ কিছু বড় ও ঐতিহ্যবাহী স্থায়ী ও অস্থায়ী কোরবানির পশুর হাট জমজমাট হয়ে উঠেছে। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে এবার কুষ্টিয়ায় চাহিদার তুলনায় প্রচুর পশু প্রস্তুত রয়েছে এবং স্থানীয় হাটগুলো থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলের ব্যাপারীরা পশু সংগ্রহ করছেন। কুষ্টিয়ার হাটগুলোতে খামারিদের যত্নে লালন পালন করা সম্পূর্ণ দেশি ও প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা গরুর চাহিদা ও সরবরাহ সবচেয়ে বেশি। যাতায়াত বা হাটের ভিড় এড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে কোরবানি পশুর হাট কুষ্টিয়া নামক ফেসবুক পেজ ও অনলাইন প্ল্যাটফর্মেও অনেকে পশু কেনাবেচা করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জাল নোট শনাক্তকরণ মেশিন এবং ড্রোন ব্যবহার করে নজরদারি বাড়ানো হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা জোরদার করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নিয়মিত টহল ও গোয়েন্দা। আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের হাটে চাল টাকা শনাক্তকরণ আমাদের এখানে র্যাব ১২ পক্ষ থেকে পৌর পশু হাট সহ পুরো কুষ্টিয়া জেলাতে। কুষ্টিয়ায় আমরা এইমাত্র যে পশু হাটটি পরিদর্শন করলাম, এটার পরিবেশ অত্যন্ত ভালো এবং সন্তোষজনক বলে মনে হয়েছে। ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বললাম, তারা উভয়ই তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। হাটের যে ব্যবস্থাপনা কমিটি যে ব্যবস্থা নিয়েছেন তাতে তারা সন্তুষ্ট। একই সাথে নিরাপত্তার ক্ষেত্রে যদি বলতে হয়, র্যাবের পক্ষ থেকে আপনারা জানেন যে বড় পশুর হাটগুলোতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কিছু কিছু বড় পশুর হাটে আমরা ড্রোনের ব্যবস্থা করেছি, সেখানে ড্রোন ফুটেজ আমরা সংগ্রহ করছি। একই সাথে আমাদের এখানে প্রত্যেকটা পশুর হাটে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমাদের এফএস টিম রয়েছে এবং গুরুত্বপূর্ণ যে কোনো ইনসিডেন্ট হলে সেটা মিট করার জন্য আমাদের একটি কুইক রেসপন্স টিম আমরা প্রত্যেকটি ক্যাম্পে আমরা রেখেছি। আপনারা জানেন যে র্যাবের পক্ষ থেকে যেখানে আমাদের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে সেখানে জাল নোট শনাক্তকরণের জন্য একটি মেশিন আমরা রেখেছি। যদি কেউ প্রয়োজন মনে করে আমাদের এখানে সেই জাল নোট শনাক্তকরণের ব্যবস্থা আমরা রেখেছি। এটি ছিল আজকের সর্বশেষ খবর। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে থাকুন।